শিক্ষার্থীরা, তোমাদের যৌথ মূলধনী কোম্পানির মূলধনের আজকে তৃতীয় ক্লাস নেব। আশা করি সবাই ভালো আছো। যৌথ মূলধনী কোম্পানির দ্বিতীয় ক্লাসে যেটা আমি নিয়েছিলাম, সেখানে তোমাদের শেয়ার বার্তা সংক্রান্ত সমস্যা, অর্থাৎ 2015 সালের কুমিল্লা বোর্ডের সমস্যাটা করিয়েছিলাম। আজকে আমি তোমাদের শেয়ার অধিহার সংক্রান্ত একটা সমস্যা করাবো, এবং সেই সাথে এই শেয়ারটা বাজারে ইস্যু করতে গিয়ে একটা কোম্পানির যে খরচগুলো হয়, অর্থাৎ কোম্পানি শেয়ারটা বাজারে ছাড়তে গিয়ে তার কিছু খরচ হয়, ব্যাংক সংক্রান্ত খরচ, শেয়ার ইস্যু সংক্রান্ত বিভিন্ন দালালি বা অন্যান্য বিভিন্ন খরচ হতে পারে। এগুলো কিভাবে হিসাবভুক্ত করে, এইটা আজকে আমরা শিখব। এক্ষেত্রে একটা কথা যে বলে রাখি, একটা কোম্পানি গঠিত হওয়ার প্রাথমিক পর্যায়ে যে খরচটা হয়, এটাকে প্রাথমিক খরচ বলে। হ্যাঁ, আচ্ছা, এরপর আসো আমরা এখন অঙ্কের মধ্যে যাই। দেখো, এখানে প্রশ্ন তোমরা যে কম্পিউটার থেকে যখন মোবাইল থেকে যখন এটা লিখবে, তখন তোমরা যে পজ করে লিখবে, আজাদ কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 5 লক্ষ শেয়ারে বিভক্ত 50,000 টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হলো। কোম্পানি 90,000 শেয়ার 10 টাকা অধিহার সহ আবন্টনের উদ্দেশ্যে প্রসপেক্টাস প্রকাশ করল। সর্বমোট 3 লক্ষ শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। কোম্পানি 90,000 শেয়ার যথারীতি বন্টন করল এবং অতিরিক্ত আবেদনের 2,10,000 শেয়ারের টাকা ফেরত দেওয়া হলো। এখানে মনে হয় একটা প্রিন্টিং মিস্টেক আছে। আচ্ছা, দেখি। শেয়ার ইস্যু সংক্রান্ত খরচ 10,000 টাকা, অবলেখকের দস্তুরি 7,000 টাকা চেকের মাধ্যমে প্রদান করা হলো। অবলেখকের দস্তুরি বাবদ শেয়ার ইস্যু সংক্রান্ত খরচকে কোম্পানির প্রাথমিক খরচ হিসাবে বিবেচনা করতে হবে। এখানে আমরা দেখো একটু করে, এখানে কোম্পানির অনুমোদিত শেয়ার হচ্ছে 5 লক্ষ। প্রতিটা শেয়ারের দাম হচ্ছে 10 টাকা, অর্থাৎ কোম্পানির 5 লক্ষ গুণ 10 সমান 50 লক্ষ হচ্ছে অনুমোদিত মূলধন। কোম্পানির 90,000 শেয়ার প্রতিটি 10 টাকা অধিহারে, দ্যাট মিনস 10 টাকা অধিহার হচ্ছে 20 টাকায় বিক্রি করলো। যেহেতু শেয়ারের দাম 10 টাকা অধিহার মানে 20 টাকায় বিক্রি করলো। সর্বমোট 3 লক্ষ শেয়ারের আবেদন পেল। তাইলে যেখানে ইস্যু করলো 90,000, আবেদন এসছে 3 লক্ষ, তাহলে কত বেশি এসছে? 2,10,000। এরপর বললো 2,10,000 গুলো সবগুলো ফেরত দেওয়া হলো, আর 90,000 আমরা মূলধনে স্থানান্তর করব। শেয়ার ইস্যু সংক্রান্ত খরচ 10,000 টাকা, অবলেখকের দস্তুরি 7,000 টাকা চেকের মাধ্যমে প্রদান করা হলো। অবলেখকের দস্তুরি বাদে শেয়ার ইস্যু সংক্রান্ত খরচকে প্রাথমিক খরচ হিসেবে লিখতে হবে। তাহলে আমরা কি করব? অবলেখকের দস্তুরিটাকে অবলেখকের দস্তুরি দিয়ে জাবেদা দেব, আর অন্য খরচ যেটা আছে শেয়ার ইস্যু সংক্রান্ত খরচ, এটাকে আমরা প্রাথমিক খরচ হিসাবে জাবেদায় লিখব। আসো, এখন আমরা কতে আমরা শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করব। শিক্ষার্থীরা, এইটা হচ্ছে দিনাজপুর বোর্ডের 1915 সালের অঙ্ক, 2015 সালের অঙ্ক। এখানে করণীয় কতে ছিল শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয়। হ্যাঁ, তাইলে যেহেতু আমরা বাজারে যে 90,000 শেয়ার ছাড়লাম, আবেদন এসছে 2 লক্ষ, তাহলে আমরা 90,000 বিক্রি করব। তাইলে শেয়ার অধিহার হবে 90,000 গুণ 10, কারণ 10 টাকা অধিহারে, অর্থাৎ 9 লক্ষ টাকা।
90,000 শেয়ার আমরা বিলি করব 10 টাকা করে শেয়ার অধিহার। শেয়ারের দাম 10 টাকা, অধিহারও 10 টাকা। দেখবিস আমরা 20 টাকা বিক্রি করব, 20 টাকার মধ্যে 10 টাকা হচ্ছে অধিহারের টাকা। তাহলে 90,000 গুণ 10, যে 9 লক্ষ টাকা হচ্ছে শেয়ার অধিহারের পরিমাণ। দেখো শিক্ষার্থীরা, করণীয় খতে আমরা জাবেদা দেব। আমাদের আবেদন এসছে 3 লক্ষ 20 টাকা করে, 10 টাকা অধিহার সহ। তাইলে 3 লক্ষকে আমি 20 দিয়ে গুণ করলে 60 লক্ষ টাকা আমাদের এসছে। তাইলে টাকা আসলে ব্যাংক হিসাব ডেবিট, যেহেতু আবেদনের টাকা এসছে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। হ্যাঁ, এরপর আমরা কি করব, এইখান থেকে আমরা এই 3 লক্ষ আবেদন থেকে আমরা মূলধনে নিয়ে যাব 90,000। তাইলে মূলধন হচ্ছে কত করে, শেয়ার প্রতি কত, 10 টাকা। তাহলে 90,000 গুণ 10, 90,000 গুণ 10, 9 লক্ষ টাকা মূলধন। আর যত শেয়ারের টাকা মূলধনে যাবে তত শেয়ারের টাকা শেয়ার অধিহারে যাবে। তাহলে 90,000 গুণ 10, তাও 9 লক্ষ হচ্ছে কি শেয়ার অধিহার। আচ্ছা, এখন তাইলে 3 লক্ষ আবেদন এসছে, এইখান থেকে 90,000 আবেদনের অর্থ আমরা মূলধন হিসেবে নিলাম। আর কত থাকে অতিরিক্ত আবেদন, কত থাকে 2,10,000। এই 2,10,000 যেহেতু 20 টাকা করে পেলাম, 20 টাকা করে সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দিতে হবে। তাইলে ব্যাংকে হবে 2,10,000 গুণ 20, তাহলে কত আছে, 42 লক্ষ টাকা। এটা ব্যাংক থেকে চলে যাচ্ছে, সেহেতু যেটা ক্রেডিট হবে। তোমরা ইচ্ছা করলে অতিরিক্ত আবেদনের টাকাটা যে ফেরতের এন্ট্রিটা আলাদা করে লিখতে পারো, সেই ক্ষেত্রে হবে শেয়ার আবেদন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ওই যে 42 লক্ষ টাকা। কিন্তু আমি একসাথেই করাচ্ছি। আচ্ছা, এরপরে আমাদের বললো কোম্পানি এই যে প্রাথমিক খরচ বাবদ ব্যয় করলো 10,000 টাকা এবং অবলেখকের দস্তুরি দিল 7,000 টাকা। তাই দুটোই খরচের খাতগুলো কেউ ডেবিট হয়। তাহলে প্রাথমিক খরচ হিসাব ডেবিট, অবলেখকের দস্তুরি ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক থেকে টাকা গেল, চেকের মাধ্যমে পরিশোধ করা হলো, সেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট কত, 17 লক্ষ টাকা। হ্যাঁ, তাহলে এই হচ্ছে জাবেদা। হ্যাঁ, এই হচ্ছে জাবেদা। আমরা এখন যে আর্থিক অবস্থার বিবরণী করব। শিক্ষার্থীরা দেখো, করণীয় গতে তোমাদের উদ্বৃত্তবদ্ধ করতে বললো। এখানে কোনো সাল না থাকায় আমরা এখানে তারিখটা উল্লেখ করি নাই। যদি প্রস্থ সাল থাকতো তাহলে এখানে আমরা ওটা উল্লেখ করতাম, সালটা উল্লেখ করতাম। আচ্ছা, আসো প্রথমে আমরা সম্পদের সাইডটা করি। সম্পত্তি ও স্থিতি, চলতি পরিসম্পদ, ব্যাংক জমা। তোমরা ব্যাংকটা ইচ্ছে করলে যে খসড়ার মধ্যে ব্যাংকের ক্ষতি এটা করতে পারো। আমি এখানে সময়ের সংক্ষিপ্ততার জন্য এখানে দেখিয়ে দিলাম, তবে পরীক্ষা এইভাবে করবে না। আমাদের 60 লক্ষ টাকা এসছে। প্রথমে জাবেদায় ব্যাংক হিসাব ডেবিট ছিল 60 লক্ষ টাকা, আর দ্বিতীয় জাবেদার মধ্যে ব্যাংক হিসাব ক্রেডিট করলাম আমরা 42 লক্ষ টাকা, যেটা ফেরত দিলাম। 1,20,000 আবেদনের অর্থ ফেরত দিলাম 20 টাকা করে। 42 লক্ষ টাকা আমরা যেহেতু ক্রেডিট করলাম, সেহেতু ডেবিট থেকে এটা মাইনাস। আর প্রাথমিক খরচ এবং শেয়ার ইস্যু দস্তুরি বাবদ আমরা 17,000 টাকা খরচ করলাম। ব্যাংক ক্রেডিট তাও যে তৃতীয় জাবেদায়, সেটা মাইনাস করলাম। তাহলে 60 লক্ষ থেকে 42 লক্ষ এবং 17,000 মাইনাস করলে আমাদের ব্যাংকের ডেবিট যে দাঁড়ায় 17,83,000 টাকা। এখন আসো অসমন্বিত ব্যয়। অসমন্বিত ব্যয়ের মধ্যে আমরা যে প্রাথমিক খরচটা লিখব, আর শেয়ার ইস্যু কমিশন বা দস্তুরিটা লিখবো, কারণ এগুলো হচ্ছে যে মূলধন জাতীয় ব্যয়। একটা কোম্পানি গঠিত হবার প্রাথমিক পর্যায়ে যে ব্যয়গুলো হয়, এগুলোকে প্রাথমিক খরচ বলে। আর যেহেতু এগুলো মূলধন জাতীয় ব্যয়, অনেক বছর পর পর একবার হয় বা একবারে হয়, সাধারণত এই সমস্ত খরচগুলো একবারে হয়, তাইলে সেহেতু এগুলো সম্পদ। তাহলে আমাদের মোট সম্পদের যে পরিমাণ দাঁড়ালো 18 লক্ষ টাকা। এখন আমরা যে মূলধন লিখব। শিক্ষার্থীরা,
আমরা উদ্বৃত্ত পত্রের এখন শেয়ার মূলধন ও দায়ের সাইড করছি। প্রথমে আসো, শেয়ার মূলধন প্রথম হচ্ছে অনুমোদিত মূলধন, যে পরিমাণ শেয়ার নিয়ে কোম্পানিটা গঠিত হলো। এখানে কোম্পানি 5 লক্ষ শেয়ার নিয়ে গঠিত হলো, প্রতি শেয়ার দাম হচ্ছে 10 টাকা। তাহলে প্রতি শেয়ার 10 টাকা হিসেবে যে 5 লক্ষ শেয়ার, তাহলে গুণ করলে হয় 50 লক্ষ টাকা হচ্ছে অনুমোদিত মূলধন। হ্যাঁ, কোম্পানির তার রেজিস্ট্রারের কাছ থেকে 50 লক্ষ টাকা অনুমতি মূলধনের জন্য যে অনুমতি পেল। এইখান থেকে কোম্পানি আমরা প্রশ্নে দেখলাম 90,000 শেয়ার জনগণের উদ্দেশ্যে ইস্যু করলো। হ্যাঁ, আবার সেহেতু যে 90,000 শেয়ারকে আমরা বিলি করলাম, যেহেতু আবেদন বেশি এসছে। হ্যাঁ, আবেদন এসছে 3 লক্ষ, 3 লক্ষ থেকে আমরা যে বিলি করলাম 90,000, আর 2,10,000 আমরা সংশ্লিষ্ট আবেদনকারীদেরকে ফেরত দিয়ে ফেললাম। তাইলে আমরা ইস্যু হচ্ছে 90,000, আবার জনগণকে বিলিও করলাম 90,000, আবার টাকা আদায় হলো 90,000। সেহেতু একসাথে লিখলাম ইস্যু বিলিও আদায়কৃত মূলধন প্রতি শেয়ার 10 টাকা করে 90,000 শেয়ার। তাহলে গুণ করলে কত পাই? 9 লক্ষ টাকা। এরপর সঞ্চিত উদ্বৃত্ত লিখে আমরা শেয়ার অধিহার লিখবো। এইটা হচ্ছে একটা মূলধন জাতীয় প্রাপ্তি। হ্যাঁ, মূলধন জাতীয় প্রাপ্তিগুলো দায় হয়। তাহলে এইটাও লিখলাম। জাবেদার মধ্যে আছে দ্বিতীয় জাবেদায় 9 লক্ষ টাকা। তাহলে 9 লক্ষ আর 9 লক্ষ যোগ করলে মোট শেয়ার মূলধন ও দায়ের পরিমাণ দাঁড়ায় 18 লক্ষ টাকা। আমরা দেখলাম যে আমাদের সম্পদের দিকে যোগফল হচ্ছে 18 লক্ষ টাকা, এবং সম্পদ যে দায়ের পাশে যোগফল হচ্ছে 18 লক্ষ টাকা, অর্থাৎ উভয় পাশের যোগফল সমান। তাইলে আমরা কি করলাম দেখো, গত ক্লাসে আমার দ্বিতীয় ক্লাসে আমি শেয়ার বাট্টা দিয়ে অঙ্ক করালাম। এরপরে দেখো যে আজকে শেয়ার অধিহার দিয়ে অঙ্ক করালাম। হ্যাঁ, এইটা আজকের অঙ্কটা যে দিনাজপুর বোর্ডে 2015 সালে এসছে। হ্যাঁ, তোমাদের নেক্সট শেয়ার ইস্যুর উপর সম্পদ ক্রয় দিয়ে আরেকটা সমস্যা করো, এবং ওইটাই শেষ হবে। শেয়ার ইস্যু সংক্রান্ত আরেকটা শেষ ক্লাস আমি দেব। এইটা নেক্সট যে নেওয়ার আগে তোমাদের ফেসবুকে এটা আমি লিখবো যে কবে দেব। আজকে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।